বাচ্চা ছেলে দুটো বলে, কে গো চাচা, কেন ডাকছেন আমাদেরকে বলুন। আবু বকর বলে, বাবা আমার দয়ার রসুলকে কে তোমরা এই ময়দানের দিকে এদিকে আসতে দেখেছো বলো। ওই বাচ্চা দুটো ডাক দিয়ে বললো, চাচা আমরা দয়ার রসুলকে চিনি না, নবীকে চিনি না, কিন্তু আমরা 3 দিন ধরে পেরেশান অবস্থায় আছি, চরম চিন্তিত হয়ে আছি। বলে, কেন বাবা? বলে, চাচা ওই দেখেন গুহাটা দেখতে পাচ্ছেন, জঙ্গল? বলে, হ্যাঁ। ওই জঙ্গলের চারিদিকে আপনি কি ওট আর দুম্বা দেখতে পাচ্ছেন? বলে, হ্যাঁ। বলে, তারা ঘাস খাচ্ছে না, পাতা খাচ্ছে না, দাঁড়িয়ে আছে? বলে, দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। ডাক দিয়ে বলেন, চাচা ওই দুম্বা উট গুলো হচ্ছে আমাদের, ছাগল গুলো হচ্ছে আমাদের। সারাদিন 3 দিন ধরে চাচা আজ হতে চলল ওই দুম্বা উট ছাগলরা তারা একটা ঘাস পর্যন্ত খায় নাই। বলুন সুবহানাল্লাহ। বলে, কেন রে বাবা? বলে, জানি না, আজ 3 দিন আগে মক্কার এই রাস্তা দিয়ে একটা পাগল এসে গুহার ভিতরে এসে কান্না করেছে, শুধু এতটুকু উম্মতি উম্মতি করে কাঁদছে। ওগো আমার চাচা, দয়া করে পাগলটাকে একটু গুহা থেকে নিয়ে আপনাদের এলাকায় নিয়ে চলে যান। সারাদিন খাই নাই, আবার বাড়িতে নিয়ে যায় দুম্বাগুলোকে। আবার বাড়ি থেকে সোজা দৌড়ে এসে গুহার কাছে এসে কাঁদে। ওই লোকটা কাজেই ও কান্না করতেছে রে চাচা, দয়া করে নিয়ে যান। আল্লাহর থাকতে পারলেন না, নবী আমার নয় রসুলের বন্ধু আবু বকর ওমর দুই বাচ্চাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলেন, বাবা আলহামদুলিল্লাহ আমার রসুল এখনো জিন্দা। বলুন সুবহানাল্লাহ। বলো বাবা, রসুল যে বেঁচে আছে এটা আমরা একটু জানতে পেরেছি। সাহাবারা সবাই ডাক দিয়ে বাপজি চলে গেলেন নবীর কাছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না করেছেন, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রসুল সহ্য করতে পারবো না। আল্লাহর নবীজির বন্ধু আবু বকর গিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইরফাউ রাসাকা। ওগো আল্লাহর নবী আর চিন্তা করবেন না, কাঁদবেন না, নবী আর মাটিতে সিজদা দিবেন না, নবী আপনি তাড়াতাড়ি মাথাখানা উত্তোলন করুন, আপনি উঁচু করুন। নবী আবু বকরের কথা শুনেন নাই, ওমর হাত দিয়ে বলছেন, নবী আপনার সাহাবা ওমর। ওগো আল্লাহর নবী আপনি আর কাঁদবেন না, নবী যে তাড়াতাড়ি সিজদা থেকে মাথা উঠা। ভাই আমার বিশ্বদরদি নবী এইভাবে সব সাহাবা কাঁদছেন আর রাসূল উঠে না, শুধু কাঁদছেন, আমার উম্মত জাহান্নামে চলে গেলে আমি রাসূল সহ্য করতে পারবো না, আমি থাকতে পারবো না। ভাই সেই নবী জাহান্নামের আগুন থেকে কি করে উম্মত বাঁচবে, এই নিয়ে বাপজি রাসূল 23 বছর কেঁদেছে। আজ আমরা চিনতে পারি না। ভাই এখানে অনেক বাপজি ভাই রয়েছে, মা বোনেরা রয়েছে, রাত্রি প্রায় 12টা বাজতে চললো। আপনারা সকলেই জানেন যে আপনারা এই মুফতি এই বাপজি সাহেব জয়নুল আবেদিন সাহেব মসজিদের ইমাম, আমি শুনলাম মসজিদে পুরানো মসজিদকে ভেঙে আবার নতুন করা হয়েছে। অনেক কাজ বাকি আছে মসজিদে, দেখলাম প্লাস্টার সবটা হয়নি, রং করা হয়নি, দরজা লাগানো হয়নি। ভাই আমরা উঠবো না ভাই, আর কিছুটা বসি, রাত্রি অনেক হয়েছে, খাটাহাটি শরীর এটা আমও জানি। তো ভাই আমার পূর্বেকার বক্তা উনি কালেকশন করেছেন, আপনাদের কাছে আদায় করেছে 5000, 10,000, 1000, 500 এইভাবে বাপজি চেয়েছে। ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাকে কমিটি ভাই, তারপরে যিনি আমাকে এখান থেকে দাওয়াত করেছেন মাওলানা মুফতি সাদিকুল সাহেব, আপনাদের যে এখানকার এই মাদ্রাসার শিক্ষক, উনি বলেন, ইসু ভাই একটু আপনিও শেষের বেলা একটু চাইবেন, দেখবেন মানুষ দিবে আমাদের মসজিদে। তো ভাই আপনারা অনেকে দিয়েছেন বাপজি ভাই, মা বোনেরা, হরকতে বরকত হয়, ইমানদার একবার দিয়ে বাপজি বন্ধ হয় না। ইমানদাররা কলা গাছের মতো, কলা গাছকে যত কাটবে তত বাপজি বের হয়। তাই এখানে অনেক বাপজি ভাই আছে
গভীর রাত্রিবেলায় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলেছেন, যত রাত্রি হয় তত আল্লাহ নিচু আসমানে নেমে আসে, এসে ডাক দেয়, বলে বান্দা তোমরা আমার কিছু দোয়া চাও, রুজি চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। জাহান্নামের আগুন থেকে যদি নাজাত চাও, আমি আল্লাহ নাজাত দিয়ে দেব। তা ভাই রাত্রি অনেক হয়ে গেছে, আল্লাহ নিশ্চয় আমাদেরকে দেখতে পাচ্ছে, একেবারে নিচে নেমে এসে। তাই অনুরোধ করবো ভাই, আমি আপনাদের কাছে 5,000 10,000 চাইবো না। এখানে অনেক বাপজি ভাই মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনছে, আমি দেখতে চাই ভাই একেবারে অল্প, বেশি নয়, 1,000 করে টাকা ভাই। কোন আল্লাহর বান্দা 10 জন ব্যক্তি আশারায়ে যে মুবাশশারা বলা হয়, আমার বিশ্বনবী দুনিয়ার বুকে জিন্দা অবস্থায় 10 জন ব্যক্তিকে জান্নাতের খুশখবরি শুনিয়েছিলেন। আমরা যারা বলি অনেকে যে জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন, সে তাদেরকে বাপজি আশারায়ে মুবাশশারা বলা হয়। ভাই ওনাদের সাথে থাকার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদেরকে সেই ইন্তেকাল করার পর যেন তাদের সাথে করে জান্নাতে যেন রেখে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই বেশি নাই, 1,000 করে টাকা। কোন আল্লাহর যুবক বান্দা, কোন বাপজি, কোন মুজাহিদ যদি আপনার কাছে না থাকে একটু ওয়াদা করুন ভাই, 1,000 করে টাকা, বেশি নয়। 10 জন ব্যক্তির কাছে আমি চেয়েছি। রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলেছে, যারা মসজিদ তৈরি করার জন্য টাকা দিল, তাদের জন্য আল্লাহ আখিরাতে জান্নাত তৈরি করে রাখবেন। বলুন আল্লাহুম্মা। ভাই এখানে অনেক বাপজি ভাই, অনেক যুবকরা আছো, একটা সুবহানাল্লাহ ভাই 5,000 টাকা একবার মনে মনে বলছিল যে একবার বুলিয়ে দেখি, আবার চিন্তা করলাম যে 5,000 পাটি মনে হয় নাই, কিন্তু ভাই অল্প পানিতে বড় বড় মাছ থাকে না, কথা বলে অনেক সময় থাকে। এ দেখেন আমার একজন ভাই, আমি 1,000 চেয়েছি, উনি এসে বলেন ভিখু আনসারী সাহেব, উনি বলছেন আমি 5,000 টাকার দাতা। বলুন মারহাবা। ভাই দেন বা না দেন একবার তাকবীরটা জোরে বলবেন। নবী বলেছে আল্লাহু আকবার বললে বলা হয়েছে আসমান জমিনের ফাঁকা জায়গা নেকিতে ভরপুর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহু আকবার শব্দ বলে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভাই, না দিলেও আল্লাহু আকবারটা বলবেন। বলেন নারে তাকবীর। ভিখু আনসারী ভাই আমার, উনি বলছেন আমি 5,000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 5,000 টাকার দানকে আল্লাহ কবুল করুন। ভাই একটু ছোট্ট করে দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, মওলায়ে কারীম গভীর রাত্রিতে তোমার ঈমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উঠিয়েছে। ওগো আল্লাহ, আমরা সকলেই গুনাহগার, খাকসার, নাদান তোমার বান্দা। মওলা রে, এই জালসার যোগ্য মুফতি সাহেবকে পর্যন্ত নিয়ে হাত উঠিয়েছে, দাড়িগুলো পেকে গিয়েছে মুফতি সাহেবের। আয় আল্লাহ, 5,000 টাকা তোমার ঘরকে তৈরি করার জন্য তোমার বান্দা 5,000 টাকা দান করেছে রে মহল্লা। আমি 1,000 করে 10 জনের কাছে চেয়েছিলাম। আয় আল্লাহ, ভেকনসানি সাহেব 5,000 টাকা দিয়েছে মহল্লা। তুমি তার 5,000 টাকার দানকে কবুল করে নিয়ে মহল্লা, তুমি তার আত্মীয় স্বজন কবরের আযাব গুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, মওলায়ে কারীম, তুমি যদি আল্লাহ দেওয়ার যদি মানসিকতা যদি তুমি তৈরি করে দাও, শয়তান বাধা দিয়ে রুখতে পারবে না। আয় আল্লাহ, তাই তোমার বান্দাদের আল্লাহ যারা দান করেছে, যারা করতে পারে নাই, তুমি তাদের সকলের দানকে তুমি কবুল করে নিয়ে মওলা সকলের আত্মীয় স্বজনের কবর আযাব তুমি মাফ করে দাও। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালিকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বলেন আরে তাকবীর। ভাই একটু আসু ভাই, একটা 5,000 টাকা হয়েছে ভাই। আমি 10,000 নয়, আমি 10 জন ব্যক্তিকে 1,000 করে চেয়েছি ভাই। এখানে অনেক যুবক ভাইয়েরা আছো, শোনা
আশু ভাই, একটা রেস্টুরেন্টে দোকানে গিয়ে বাপজি দুটো যুবক মিলে খেতে গেলে 1000 টাকার উপরে বিল হয়ে যায়। সেদিন আমাকে শোনাছিলেন ওই আপনার ওই আমতলার দিকে নাকি বলে একটা রেস্টুরেন্ট খুলেছে, নাম রেখেছে তেজপাতা, বুঝলেন? আমি শুনে অবাক, ওদিকে যার সাথে যায় তো যাই ওই সব রেস্টুরেন্ট দিকে হয়তো অতটা লক্ষ্য করিনি। তা বলছে যে হুজুর একদিন যায় দেখেন, তাই বলছে যে ভাই ওসব জায়গায় ডাকিস না ভাই। তো বলছে হুজুর আমরা গেছিলাম, বিরাট ব্যাপার। তো বলছে যে 2000 টাকার উপরে বিল হয়েছে দুজনের খাবার খাইতেছি। তো ভাই এরকম ভাবে অনেক যুবক ছেলেদের টাকা অনেক রেস্টুরেন্টে বাপজি খরচ হয়ে যায়। একটু আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ভাই 1000 করে টাকা একটু ঝটঝট করে একটু নামটা লিখায়। আর আল্লাহ কোরআন পাকে বলেছেন ওমা খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেছেন আমি জোড়া জোড়া তৈরি করেছি। তো এই ভিকো আনসারী ভাইয়ের যদি কেউ জোড়া থাকেন আর 5000 টাকা ভাই, আর একজন যদি থাকেন ইনশাআল্লাহ আমি একটু আবদার করছি ভাই আপনাদের কাছে যদি থাকেন তাহলে দিবে, আর যদি না থাকে তাহলে তো বাপজা জোর করে আপনার পাওয়া যাবে না। তো কমসে কম 1000 করে টাকা ভাই 10 জন ব্যক্তি একটু আসি ভাই। ওগো মা বোনেরা আমি আপনাদেরকে অনুরোধ করবো, মা বোন আপনারাও যে যা পারবে 200 100 500 1000 মা বোন আপনারা একটু শেষের বেলায় দানের হাতটা একটু বাড়াবেন ইনশাআল্লাহ। আমি কমিটি ভাইকে বলবো ভাই একটু মা বোনদের গেটের কাছে গিয়ে একটু দাঁড়াবেন, আর মা বোনদের গেটের কাছে একটু খাতা নিয়ে দাঁড়াবেন, দেখবেন অনেকে নাম লিখাবে ভাই। একটু আসি। আর 1000 টাকা দিল ভাই সাইফুল নাকি সাবির রহমান, উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 100 টাকা দিলাম, 100 টাকা বলে মালা করিও না হে নাম, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাম, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পান্না করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আসো ভাই একটু ঝটঝট করে আসো ভাই, বেশি নয় 1000 করে টাকা ভাই, কাছে না থাকলে একটু ওয়াদা করো আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই মসজিদ ধ্বংস হবে না, আর মাদ্রাসা এরা অক্ষত অবস্থা আল্লাহর কাছে উঠে গিয়ে তারা সাক্ষী দিবে। মাশাআল্লাহ। কিতাব ভাই আমার বাড়ি কোথায়? কম্বরপুর। উনি বলছেন 1000 টাকার দাতা, বলুন মারহাবা। এই কিতাব নামে দেখো বান্দা কোথায় যে ছিল কে না ছিল দেখো দানে বোঝা গেল, এ জগ বাপের যোগ বেটা কিতাব এখানে আসিয়া 1000 টাকা দানিল মসজিদ বানাবো বলিয়া, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পান্না করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। ভাই আসে আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না, 15 মিনিট ভাই আমি একটু আপনাদের কাছে একটু অনুরোধ করব ভাই। মাশাআল্লাহ। হাসিবুল শেখ বাপের নাম শামেদ শেখ, উনিও বলছেন 1000 টাকার দাতা, বলুন মারহাবা, বলুন আরে তাকবীর। আল্লাহ তার 1000 টাকার দানকে আল্লাহ কবুল করে নিয়ে মহল্লা, তুমি তার আত্মীয়স্বজন কবর আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তুমি তার 1000 টাকা দানকে কবুল করে নিয়ে তার রুজি রোজগারে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসো ভাই, ঝটঝট করে আসো ভাই। ওগো মা বোনদেরকে আমি অনুরোধ করব, মা বোনেরা আপনারা একটু ঝটঝট দেন, আপনারা হয়তো অনেকে দিয়েছে, কিন্তু ভাই আমি বলেছি ইমানদাররা কলা গাছের মতো, ও আপনার কলা গাছকে যত কাটবে দেখবেন তত তার তেউড় বেরোয়, তার মুচা ছাড়ে। তাই ভাই ইমানদার তার একবার দিয়ে বন্ধ হয় নাই। একটু আসো ভাই, আজ আপনাদের কাছে আমি জান চাইনি যে যুদ্ধের ময়দানে চলে এই চলের কথা বলি নাই। আল্লাহ রাসূলের জামানায় সাহাবায়ে কেরামরা তারা নবীজির দরবারে তারা জান কুরবান দেওয়ার জন্য তারা প্রতিযোগিতা করতেন, বলুন সুবহানাল্লাহ। জান প্রতিযোগিতা দেওয়া করার জন্য, কুরবান দেওয়ার জন্য, যে আমি যাব ওখানে যে মৃত্যুবরণ করব। আমার বিশ্ব নবীর সেই
জামানায় তারা জান দিত, আর জান্নায় বাপজি কিছু মান কিছু টাকা একটু আসো ভাই, আমরা কেউ খালি হাতে যাব না ইনশাআল্লাহ। ভাই 1000 টাকা যদি অসুবিধা হয়, যেহেতু আগে একজন বক্তা বক্তব্য রেখেছেন ভাই, উনি চেয়ে গিয়েছেন শেষের বেলায় যদি কেউ থাকে, এ দেখেন আল্লাহর আরেকজন বান্দি মা বোনদের কাছ থেকে 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার বেনামি মার 100 টাকা দানকে তুমি কবুল করে নাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই 1000 টাকা দিতে যদি অসুবিধা হয়, আমরা 500 খান করে টাকা দিই ভাই, একটু ওয়াদা একটু করে যাই, আজ না পারলে 1 মাসে দিবেন ইনশাআল্লাহ 500 টাকা। জি আমি দেখলাম মসজিদে বাপজি দরজা হয়নি, কেউ যদি মনে করেন যে আমি একটা দরজা দিব মসজিদে, যা টাকা লাগে মসজিদের একটা দরজা ফিট করে দিব, ভাই যদি মনে করে আমি সিমেন্টের বস্তা 5 বস্তা 10 বস্তা দিব ইনশাআল্লাহ। জি আসেন আসেন যুবক ভাইরা, একটু আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। আজ আমাদের ঘর সুন্দর মার্বেল বসানো, আজ মসজিদটা আমাদের দুর্বল হয়ে আছে, আসো ভাই একটু মসজিদটা আমাদের তৈরি করব। ইব্রাহিম মন্ডল সুলতানপুর বাড়ি, উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। ইব্রাহিম মন্ডল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও, 1000 টাকা বলে মল করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান, আর দোয়া করি মোলা তাহার জন্নতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, সিমেন্টের বস্তা কি হবে না ভাই? 5 বস্তা না পারলে 1 বস্তা করে দিই ভাই। জি আর একটা বাপজি ভাইয়ের কাছে আমি একটা দরজার আবেদন করছি ভাই, ঘরের দরজা, একটা দরজা বিশেষ দরকার, তাই দেরি না করে একটু ঝটঝট করে আসি। আমরা অনেকে হয়তো বিরক্ত বোধ করছি যে এর আগে একবার আদায় করলে আবার কেন আদায় করছি, ভাই আদায় করতে গেলে ওয়াজের একটু কষ্ট হয়, তাই অনুরোধ করব ভাই একটু তাড়াতাড়ি আসে, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আমরা অধৈর্য হারা হব না। আবু সামাদ শেখ, উনি কত টাকা? 1 বস্তা শুবে না 10 কেজি গম, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার রুজু-রোজগার বরকত দাও, আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাব তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসো ভাই 5 বস্তা, কোন আল্লাহর যদি বান্দা থাকেন 10 বস্তার একটা সিমেন্টের দাতা ভাই একটু আসো। বেনামিতে মা দেখো কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 100 টাকা দিলাও, 100 টাকা বলে মল করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও, আমি পাপী গুনাহগার দোয়া नहीं জানি, বেনামি মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। ভাই আসি 320 টাকা আমার মা বোনদের কাছ থেকে বেনামিতে মা আমার 320 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার 320 টাকা দানকে কবুল করুন, তাদের আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। নজর শেখ, চক পশ্চিম পাড়ায় বাড়ি, উনি 2 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ তার 2 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, আর আমরা শেষ মোনাজাত নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। ভাই এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 100 টাকা দিলাও,
100 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়ত করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বারে দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। ভাই আসো ভাই, যার শেষ ভালো তার সব ভালো। আসি ওগো মা বোন, মা বোন আমি আপনাদের কাছ থেকে 500 টাকার দাতা একটা পাইলাম না। ওগো মা বোন আমি অনুরোধ করব, অনেক জায়গার মা বোনেরা নাকের কানের সোনার পর্যন্ত আল্লাহর ঘর নবীর ঘর তৈরি করার জন্য দেয়। এখানে একটা মা বোনও কি হবে না নাকের কানের একটা কেউ দেওয়ার মতো মা বোন সোনার জিনিস আল্লাহর ঘরকে বানানোর জন্য? ইউসুফ আলী শেখ ওরফে রিঙ্কু শেখ, সুবহানাল্লাহ বলেন নারে তাকবীর। ভাই আরেকবার জোরে দেন নারে তাকবীর। এই রিঙ্কু শেখ ভালো নাম ইউসুফ আলী, ওনাকে রিঙ্কু বলে ডাকে। উনি বলছেন 5000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তুমি রিঙ্কু শেখের 5000 টাকার দানকে আল্লাহ কবুল করে নিয়ে মহল্লা, তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তার রুজির আজকের বরকত দাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসো, দেরি না করে একটু ঝটঝট করে আসো ভাই। মাশাআল্লাহ আমানুল শেখ উরফে কালু, বাপের নাম এজাজুল শেখ, বলেন মারহাবা, বলেন আরে তাকবীর। উনিও বলছেন আমিও 5000 টাকার দাতা, বলুন মারহাবা। এই দেখেন ভাই তিনটা হলো 5000 করে, আল্লাহ তাদের 5000 টাকার দানকে কবুল করে নিয়ে মহল্লা, তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসমানি কিতাব 4 খানা, আর একটা 5000 টাকা পার্টি হলে 4 খানা আসমানি কিতাবের বাবজি হয়ে যাবে। একটু আসো ভাই। হাসানুজ্জামান শেখ তার মায়ের নামে দোয়ার জন্য কত 1000 টাকার দাতা, বলুন মারহাবা নারে তাকবীর। হাসানুজ্জামান দেখো বান্দা কোথায় যে ছিলাও, মায়ের নামে এসে দেখো 1000 টাকা দিলাম। 1000 টাকা বলে মাল করিও না হেলাম, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যে আশাতে জানিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি যেন হাসানুজ্জামান ভাইয়ের মায়ের জন্নতে সুখে শান্তি রেখে তুমি কবর বুকে দাও, আল্লাহুম্মা আমিন। লোকমান শেখ, যাক নামটা লোকমান হয়তো লেকমান বলে ডাকে। লেকমান শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ 500 টাকা দান দিল মসজিদ বানাবো বলে মহল্লা, অসুস্থ মানুষ। আল্লাহ লোকমান শেখের জন্য দোয়া করে রে মহল্লা, 500 টাকার পরিবর্তে তার বেমার থেকে শেফা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাকে অসুস্থ থেকে সুস্থতা দান করো মহল্লা, তার আত্মীয় স্বজন কবর আযাব তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ঝটঝট করে আসো ভাই। জি আর একটা হবে না ভাই, আর একটা 5000 টাকার দাতা কোন কমিটি লোকের ভাই, এখানে অনেক যুবক কমিটিরা আছে ভাই, টাকা তো অনেকে দিচ্ছে কিন্তু কমিটি লোকের নাম একটা শুনতে পাইনি। ও কমিটি ভাইরা, যুবক ভাইরা যে কমিটি আছো ভাই, তোমরা পারলে 5000 না হলে 1500 টাকা দাও ভাই। অনেক কমিটি ভাই আছে হয়তো টাকাওয়ালা, আবার অনেকে গরিব আছে ভাই, এই জন্য 5000 1000 আর 500 টাকা ভাই কমিটি লোক যা আছে কেউ ভাই আমরা খালি হাতে যাব না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাজিদুল শেখ পিপিড়াপুরি বাড়ি, উনি বলছেন 2000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা দান করছে যারা করতে পারে নাই, ওগো মালিক তুমি সকলকে রাসূলুল্লাহর চেহারা না দেখে মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। ওগো মা বোন, আচ্ছা মা বোনেরা সবাই চলে গেছে নাকি? একটা মা বোনের আওয়াজ পাওয়া যাচ্ছে না। মা বোন কমিটি লোকেরা গিয়েছে, আপনারা যে যা পারবেন 100 250 500 1 বস্তা 2 বস্তা সিমেন্ট একটু নাম লেখা ইনশাআল্লাহ। আসো ভাই
অগো মা বোন, অগো বাপজি ভাই, দেরি না করে একটু ঝটঝট করে আসি। শোনা, আমরা আল্লাহ ঘরকে তৈরি করার জন্য একটু দিয়ে যাই। এ দেখেন রাত্রি 12:15 বাজতে চললো ভাই, অনেক রাত্রি হয়েছে। আমি আপনাদেরকে 15 মিনিট কষ্ট দিব বলেছিলাম ভাই, একটু আসি। হাশেম আনসারী, বাপের নাম কাজেম আনসারী, উনি মারা গিয়েছে। সুবহানাল্লাহ, বলো নারে তাকবীর। উনি ওনার আব্বার জন্য 10 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। আল্লাহ তার 10 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করে নিয়ে, ওগো মাওলা, সিমেন্ট দিয়ে যেমন ইটকে মজবুত করে দেয়, ওগো মাওলা তুমি তার ঈমানটা তার চেয়ে বেশি মজবুত করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করে দাও, রুজিতে বরকত দাও। আল্লাহ তুমি হায়াতে সেহাতে কুল্লিয়া, আল্লাহ হায়াতে তয়্যিবা তুমি তাকে দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, ভাই দেরি না করে ভাই, এখানে অনেক বসে আছেন ভাই, অনেকে নড়াচড়া করছেন না। শোনা, নাহলে একটা বস্তাকেরও নাম লিখে দিয়ে যান। আপনারা আজ না নগদ দিতে হবে তা নয়, আপনারা 2 মাসে দিবেন 1 বস্তা সিমেন্টের টাকা ইনশাআল্লাহ। জি দিবেন আর কাজে লেগে যাবে। একদম কাজ চলছে দেখলাম, এখনো প্লাস্টার করতে করতে বাপজি বাকি আছে অনেক। তাই দেরি না করে একটু ঝটঝট করে আসি ভাই। সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মনে করিও না হে নাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আগো বাড়ি দোয়া করি আগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসো ভাই। আর শেষের বেলায় একটা 5000 টাকা হবে না ভাই, শোনা, তাহলে 4 জনে হয়ে যেত ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। হাইদুল শেখ, তার বাবা মৃত, তার বাবার জন্য 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করে নিয়ে মহল্লা, তুমি তার আব্বার কবর আযাব তুমি maaf করে দাও। আল্লাহ তুমি এখনই কবরটা মুশকে আম্বার দিয়ে ভরিয়ে দাও, তুমি জান্নাতে পোশাক নিয়ে এসে তার শরীরে পরিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই একটু ঝটঝট করে আসো ভাই, শোনা আসি, আর আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না। আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ভাই, আমি আর একটা লোক দেখতেছো ভাই, জালসার কোন কমিটি ভাই 5,000 টাকা ভাই আপনাদের মধ্যে হোক কিংবা কমিটির ভাইদের মধ্যে থেকে হোক, আর 5,000 টাকা ভাই একটু দেখতে চাই। আর যারা কমিটিতে নাম লিখেছেন ভাই, অনেকে হয়তো বাড়ি পালিয়ে গিয়ে বসে আছে ভাই, বাড়ি গিয়ে পালিয়ে বসে থাকবেন না ভাই, আসুন। না হলো 1000 নাহলে 500 টাকা করে কমিটি ভাইরা নাম লিখান। যদি কমিটি ভাইরা আজকে জালসা উপলক্ষে যদি 500 করেও যদি লিখায়, আশা করি কমিটিতে কমসে কম না হলে 50টার উপর লোক আছে ভাই, 500 খান করে টাকা লিখালেও 25,000 টাকা হবে। তাই ভাই আসি, আপনাদের মসজিদ আপনাদেরকে দেওয়া লাগবে, শুধু তাইকে থাকলে হবে না যে বাহিরকে লোক এসে দিয়ে যায়, বাহিরকে লোক তো দিবি, তার সাথে সাথে আপনাদের নিজের মসজিদ আপনাদেরকে বেশি বেশি করে আপনাদেরকে দেওয়া লাগবে। তাই ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। আমি প্রতিটা কমিটি ভাইকে অনুরোধ করবো ভাই, লজ্জা করবো না, আল্লাহর মসজিদকে তৈরি করার জন্য জালসা দিয়েছেন, খুব ভালো কাজ। তার সাথে সাথে আপনারা যে মসজিদের আশিক দিবানা, মসজিদকে যে ভালোবাসে, এটা আপনাদের কিছু নমুনা দেখতে পাওয়া যাবে যদি আপনারা কিছু টাকা যদি দান করেন। ভাই আসি, ইদর আলী শেখ 1 বস্তা সিমেন্ট, আতাবুদ্দিন শেখ 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তাদের দুজনার সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসি। জগতে করে নবীর ঘরে, আগা আম্মা বিটিতে, আগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কই ফাতেমা ওগো জোহরা, মা আয়েশা কই ফাতেমা ওগো জোহরা,
আমি জিনার সঙ্গে নিছে আল্লাহর পিয়ারা পিতা আমার আবু বকর প্রথমে ইমানদার অগ প্রথমে ইমানদার সব বিবিদের চেয়েও বেশি আমার অধিকার আমার কাছে হাদিসিয়াত আমার কাছে হাদিসিয়াত নাই কাহার কাছে অগ নাই কাহার কাছে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে জগতে করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো এত কথার মাঝেও তুমি আসল বলেছো তোমার কাছে হাদিস আছে তোমার কাছে হাদিস আছে আছে বিপন গরু নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে অগর রাখবে পিছেতে তোমার আগে জান্নাত যাব আব্বা জান নবী বলেন যে জগতে করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে বলেন আরে তাকবীর ভাই একটু ঝটঝট করে আসো ভাই এ দেখেন আফাজউদ্দিন ভাই সব লেখা আছে নাকি সুবহানাল্লাহ আফাজউদ্দিন ভাই উনি 1000 টাকার দাতা বলুন মারহাবা নূরজামান ভাই নগদ 500 টাকা মইনুল বুলটো না বুড়ো লেখা আছে প্যাকেটে ভুট্টো মইনুল মাইনুল প্যাকেটে ভুট্টো লেখা আছে উনি তাহলে মাইনুল যাক উনি বলছেন 1000 টাকার দাতা বলুন মারহাবা ইয়াদুল শেখ 1000 টাকা শামাউল উনিও বলছেন 1000 টাকার দাতা বলুন মারহাবা মহাবুল 1000 টাকা আশরাফুল শেখ 1000 টাকা শাহিদুল শেখ 1000 টাকা সিরাজুল মৃত উনি 500 টাকা মিল্লাল না বিল্লাল বিল্লাল শেখ উনি 1000 টাকার দাতা চাহারউদ্দিন 1000 টাকা বলুন মারহাবা নারে তাকবীর আল্লাহ সকলের দানকে কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করে নিও আল্লাহ তুমি তাদেরকে হায়াত তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো তাদের আত্মীয়স্বজন কবর আযাবকে তুমি maaf করে দাও বলুন আল্লাহুম্মা আমিন এই দেখেন মিনারুল শেখ আতর উনি 1000 টাকার দাতা শফিকুল উনিও 500 টাকা মিলন 500 টাকা মিজারুল 1000 টাকা কাবিল শেখ 500 টাকা গোলাম শেখ নাকি উনি 2000 টাকার দাতা বলুন মারহাবা সুরমান 1 বস্তা সিমেন্ট রোহা বল উনি 500 টাকা জুয়েল 500 টাকা আমজাদ শেখ 2000 টাকার দাতা বলুন মারহাবা নারে তাকবীর মাশাআল্লাহ আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করে নিয়ে মওলা তুমিও তাদেরকে হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো বলুন আল্লাহুম্মা আমিন তাদের আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করুন বলুন আল্লাহুম্মা আমিন আরেকজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের মালা এসে দেখো 200 টাকা দিলাম 200 টাকা বলে মালা করিও না হেলাম নেকের খাতায় মাওলা লিখিও গো মেরা আল্লাহুম্মা আমিন নারে তাকবীর সুবহানাল্লাহ দেখেন বাজারের মোট আদায় মানে দোকান বাজার যারা বসেছে ওদের কাছ থেকে মোট আদায় হয়েছে 31,520 টাকা বলে নারে তাকবীর আয় আল্লাহ সকল দোকানদার ভাইরা তারা অনেকে বাপজি টাকার অভাবে জায়গা কিনতে পারে না দোকান করার জন্য তাই তারা কিছু তো সীমিত টাকা নেই তাদের জালসায় তারা ব্যবসা করতে আসে আমরা অনেক সময়
বাধা দিয়ে কারণে মানুষ মেলা তলা থেকে ভিড় করে জালসায় আসে না, এই জন্য অনেকে বাধা দেয়। অনেক সময় বাপজি ওই বাজারওয়ালারা আমাকে অনেকে ফোন করে বলে, ইসু ভাই আপনাকে অনেক মানুষ ভালোবাসে, একটু জালসা একটু আমাদের জন্য বলেন, আমাদের কষ্ট হয় যখন ঘুরিয়ে দেয়। তো ভাই সেই বাজার কমিটি ভাইরা, এই জালসার কমিটি ভাইরা বাজারের কাছ থেকে, দোকানওয়ালা ভাইদের কাছ থেকে 31,520 টাকা ওনারা দিয়েছেন। আল্লাহ সকল ব্যবসায়ী ভাইদের দানকে কবুল করে নিয়ে ওগো মাওলা তুমি তাদের ব্যবসায় বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তারা যেন হালাল ভাবে ব্যবসা করতে পারে সেই তুমি তৌফিক করে দাও। আল্লাহ সকল ব্যবসায়ী ভাইদের আল্লাহ তুমি তাদের পূর্ণাঙ্গ তুমি ঈমান দান করো, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বরকুল শেখ, রবকুল শেখ, উনি 1000 টাকার দাতা, পিতা জন্ম। আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করুন, তার আব্বার কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই অনেক রহিদুল 1000 টাকার দাতা, বলুন মারহাবা। রহিদুল নামেতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাম। 1000 টাকা বলে মালা করিও না হে নাম, নেকের খাতায় মালা লিখিও গো মেলা। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আরেকজন বেনামিতে দেখো বান্দা কোথায় ছিল, 100 টাকা দানিল, দেখো মসজিদ বানাবো বললিয়া। ওগো আল্লাহ দোয়া করে তাহার জন্যতে সহি সালামতে রাখো দুনিয়ার বুকেতে। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো পারে দোয়া করি ওগো পাক বারে, মিজানেতে নেকির পানা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু আসি ভাই, যার শেষ ভালো তার সব ভালো। ভাই রাত্রির ফেরায় 12:30 বাজতে ছিল, অনেক আলোচনা হয়ে গেল। ভাই অনেকে বসে আছেন একটু দোয়ার আশায়, ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসে শোনা ইনশাআল্লাহ। আর হয়তো কয়েক মিনিট পর ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আমি কমিটি ভাইদেরকে বলবো, ভাই কমিটি যারা আছো তোমরা সবাই এদিক ওদিক দাঁড়িয়ে না থেকে ভিতরে আসো। ভাই কমিটি ভাইরা জালসা এই প্যান্ডেলের কাছে চলে এসো। ভাই একটু তোমাদেরকে নিয়ে দোয়া করা হবে, দেরি না করে একটু তাড়াতাড়ি আসো। ভাই আর কে হবে না ভাই শেষের বেলায়? ভাই যার শেষ ভালো তার সব ভালো। ভাই একটু আসি। আমি একটা দরজার কথা বলেছিলাম, ভাই জানালাও দেখছি ফাঁকা আছে। আর একজন বেনামিত ভাই 50 টাকা, ইনাল শেখ 2000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2000 টাকা দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। রাকিবুল শেখ ওরফে দুঃখ 1000 টাকা দাতা, আল্লাহ তার দানকে কবুল করুন। মাসুম বাবা নাম রহিদুল শেখ 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে নাই, তাদের সকলকে নবীর কবর চেহারা না দেখে মওত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। মাসুমের বাবা রহিদুল শেখ 1000 টাকার দাতা, আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম শেখ তাহাজুদ্দিন শেখ 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। গো আল্লাহ তুমি আলিম বিজাতি সুদূর, তুমি সকলে তুমি অন্তর তুমি জামিন, তুমি দেখতে পাচ্ছ তারা কোন উদ্দেশ্যে দান করছে। মাওলা তুমি তাদের সকলের উদ্দেশ্যে তুমি পুরা করে দাও। আর একজন বেনামিতে 50 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। মাশাআল্লাহ ভাই 2000 টাকা লাগিয়ে দিলে 5000 হতো। ভাই শাহিন শেখ ভাই আমার, ওনার নানা এবং দাদা দাদির নামে 3000 টাকার দান, আল্লাহ তার 3000 টাকা দানকে কবুল করে নিয়ে তার দাদা দাদি নানার কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার রুজি রোজগার বরকত দাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই শেষের বেলা আসি। ভাই যারা এখনো খাবার খেতে বাকি আছে, ভাই আপনারা গিয়ে খাবারটা খেয়ে আসুন। ওনারা সেই সন্ধ্যার আগে থেকে বসে আছে,
ভাই আসেন গোলাম শেখের বাড়িতে। ভাই একটু জিজ্ঞাসা করবেন, অনেক বিদেশি মানুষ হয়তো জানেন না, বলবেন গোলাম শেখের বাড়িতে খাবার খেতে যাবে ইনশাআল্লাহ। ভাই লজ্জা করবো না, খাবার না খেলে খাবারগুলো নষ্ট হয়ে যাবে। যেহেতু দাওয়াত দিয়েছে, আমাকে দাওয়াত দিতে বলেন, আবার দাওয়াত দিয়েছে, আপনারা লজ্জা না করে আপনারা খাওয়া দাওয়া করে আসুন। ভাই জি, আর কেউ নাই ভাই শেষের বেলায়? ও বাবজি ভাই, আর কেউ নাই ভাই? ভাই দেখুন, যেহেতু আপনাদের একটা বড় মাদ্রাসা পাশে, এই মাদ্রাসায় বিজ্ঞ উলামে কেরামরা আছে। আমার বন্ধুবার হযরত মাওলানা মুফতি সাদিকুল ইসলাম সাহেব, উনিও মাদ্রাসা শিক্ষক। আবু কালাম সাহেব 2000 টাকার দাতা, আবুল মারহাবা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আপনাদের খুবই মুরব্বি এখন বললেই চলে, এই যে মসজিদের ইমাম উস্তাদ হযরত মাওলানা মুফতি জয়নুল আবেদিন সাহেব মাদ্দাজুল আলী, মতিউর রহমান মাওলানা সাহেব মাদ্দাজুল আলী, আরো অনেকে আছে। তাই ভাই যেহেতু জানেন বড় মাদ্রাসা, সকালবেলায় বাবজি আবার ফজর নামাজ, সারা রাত্রি শোনা নামটা বাবজি ইমান নয়। ওয়াজ আমাদের হয়তো প্রথাগত হয়ে গেছে, লোক থাকুক বা না থাকুক মাইক চললেই ভাবে যে বিরাট ব্যাপার, কিন্তু তা নয় ভাই। ওয়াজ শুনে ফজর নামাজ যদি আমরা না পড়তে পারি তাহলে সব ফালতু, কোনো কাজে আসবে না। এই জন্য ভাই ঘুমটা একটা আল্লাহর বড় নিয়ামত। যথেষ্ট রাত্রি 12:30 মানে 12টার আগে শেষ দরকার ছিল। তো যাই হোক, আপনারা শুনছিলেন, হয়তো বলতে বলতে অনেকটা বলা হয়ে গেছে। 12:30 প্রায় বাজতে চললো, পার হতে চললো। তাই ভাই আর বেশি লম্বা চড়া করবো না। যারা বাকি আছেন দেখেন, মা বোনদের কাছ থেকে বেশ 5 টাকা 10 টাকা অনেক টাকা হাতে করে নিয়ে এসে দিয়েছে। সকল মা বোনের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সকল মা বোনের দানকে কবুল করে নিয়ে তাদের ইমানটা হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আলহামদুলিল্লাহ, ভাবতে পারিনি যে আপনারা শেষের বেলায় এত টাকা দান করবেন। যথেষ্ট যথেষ্ট আপনারা দানের হাত বাড়িয়েছে। কারণ একটা বক্তা, এটা মাদ্রাসা না যেহেতু মসজিদ, একটা বক্তা মেইন টাইমে আদায় করে নেমে গেলে তারপরে